Hello friends, welcome back to my channel. This is Kingshuk, the Bengali trader from Kolkata. তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টক মার্কেট, ভারতীয় স্টক মার্কেট কিভাবে আসতে হয়। যারা নতুন আসবেন ভাবছেন বা যারা এসেছেন তাদের জন্য ভিডিওটা একদম নতুন, যারা যারা পুরানো হয়ে গেছেন তারা ভিডিওটা দেখবেন না। বেকার আপনার নেটের এমবিটা নষ্ট হবে, সময় নষ্ট হবে, কারণ আপনারা জানেন। তো ভারতীয় স্টক মার্কেট দুটো টাইপের হয়, একটা হচ্ছে কমোডিটি, একটা ইকুইটি, আর একটা টাইপ হয় সেটা হচ্ছে কারেন্সি মার্কেট। এবার মার্কেট টাইমিংগুলো কী কী আছে? ইকুইটি মার্কেটে যে টাইম আছে সেটা হচ্ছে সকাল 9টা থেকে 9টা 15 অবধি প্রি মার্কেট, 9টা 15 থেকে 3টে 30 অবধি পুরো মার্কেটটা চলে, 3টে 30-এ মার্কেটটা বন্ধ হয়। এরপর আছে কারেন্সি মার্কেট, কারেন্সি মার্কেট 9টা থেকে বিকেলবেলা 5টা অবধি। তারপর আছে ইকুইটি মার্কেট, কমোডিটি মার্কেট। কমোডিটি মার্কেট সকাল 9টা থেকে রাত্রিবেলা 11টা 30 অবধি চলে। মানে কমোডিটি মার্কেটে কী কী কাজ হয়? কমোডিটি মার্কেটে আমাদের জিঙ্ক, গোল্ড, কপার, ক্রিউড অয়েল, এই সব জিনিসপত্র নিয়ে আমরা কেনাবেচা করতে পারি। কারেন্সি মার্কেটে আমরা কী করতে পারি? কারেন্সি মার্কেটে ইউএসডি, আইএনআর, এই সব যে জিনিসপত্র, কারেন্সি যেগুলোকে বলে, সেই জিনিসপত্র আমরা কেনাবেচা করতে পারি। আর ইকুইটি মার্কেটে আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স, এসবিআই কার্ড, এইসব ইকুইটি যে স্টকগুলো আছে সেগুলো কেনাবেচা করতে পারি। তো স্টক মার্কেটে আসতে গেলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে, ডিম্যাট অ্যাকাউন্ট বা সঙ্গে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট মানে আপনি সেখানে শুধু যেইগুলোর ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে একটা দিনে, যেগুলোকে অপশান বলা হয়, সেইগুলো আপনি করতে পারবেন। আবার ডিম্যাট অ্যাকাউন্ট মানে যেখানে আপনি কোনো একটা স্টক আজকে কিনলেন, অনেক দিন পরে বিক্রি করবেন, দুদিন পরে বিক্রি করবেন, সেই জন্য সেটাকে ডিম্যাট অ্যাকাউন্ট বলা হয়। ডিম্যাট অ্যাকাউন্টে আলাদা আলাদা চার্জ আছে। তো অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু কিছু ওয়েবসাইট আছে, ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায়, যেমন আপস্টক, এটা একটা ওয়েবসাইট। আপস্টকে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাঞ্জেল ব্রোকিং আছে, কিছু কিছু আছে আবার যেগুলো চার্জেবল, অ্যাঞ্জেল ব্রোকিং, আপস্টক ফ্রি। আরও কিছু আছে যেগুলো চার্জেবল, ধরুন আমি ইউজ করি জেরোদা, আপস্টক অ্যাকাউন্ট আছে, আমি পার্সোনালি জেরোদা ইউজ করি। আস্থা ব্রোকার আছে। তো ফার্স্ট টাইম আপনাদের কাজ করতে গেলে প্রথমে আপনাকে কিছু জিনিস জানতে হবে। সেটা জানবেন কোথা থেকে? এনএসসির ওয়েবসাইট আছে, আপনি গুগল খুলে সার্চ করবেন এনএসসি ওল্ড ওয়েবসাইট। ওল্ড ওয়েবসাইটটা মারছি, তার কারণ ওল্ড ওয়েবসাইটটা আমি একটু ভালোভাবে কাজ করতে পারি, নিউটায় অতটা এখনও কমফোর্টেবল হয়নি। এটা ওল্ড ওয়েবসাইট। তো এটা হচ্ছে এনএসসির ওয়েবসাইট। তো আর একটা ওয়েবসাইট আছে, ভারতীয় ইকুইটি মার্কেট দুটো ভাগে হয়, বিএসসি, এনএসসি। বিএসসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এইখানে এনএসসি ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক কিছু, যেটা বললাম, কারেন্সি, ইউএসডি আইএনআর, ইউরো আইএনআর, জিবিপি আইএনআর, জেওয়াইপি আইএনআর। তো এটা হচ্ছে এনএসসির ওয়েবসাইট, এটা বিএসসির ওয়েবসাইট। তো দুটো জায়গা থেকেই আমরা প্রায় ইকুইটি স্টক, সব বলতে গেলে আপনাদের 70% মতো এনএসসিতেও আছে, বিএসসিতেও আছে। তো প্রথম যেটা করতে হবে আপনাকে, সেন্সেক্স বিএসসির আন্ডারে আর নিফটি এনএসসির আন্ডারে। তো এটা দেখার একটা ভালো ওয়েবসাইট আছে, মোবাইলে অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন, মানি কন্ট্রোল। মানি কন্ট্রোল খুলবেন। মানি কন্ট্রোলের মধ্যে আপনি বিভিন্ন রকম আপডেট পেয়ে যাবেন, যে সারাদিনে কি হলো, নিফটি কত চলছে, গ্লোবাল মার্কেট কি আছে। দেখুন, এটা হচ্ছে নিফটি, নিফটি 50, বিএসসি সেন্সেক্স, প্রথমেই বললাম সেন্সেক্স বিএসসির আন্ডারে, নিফটি ব্যাঙ্ক, নিফটি আইডি, এগুলোকে বলে ইন্ডিসিস। মানে এর আন্ডারে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো বাড়াকমা করলে এইটা বাড়াকমা করবে। ধরুন আমি নিফটি 50টাই খুলছি। আচ্ছা, নিফটি 50টা খুলছে না কোনো কারণে। এখানে গ্লোবাল মার্কেট আছে, নিফটি 50 আমি আসছি, গ্লোবাল মার্কেট। এখানে ইউএস মার্কেট আমরা দেখতে পাবো কি চলছে, ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট, এখান থেকে আমরা চেক করতে পারবো। তো
তো এখান থেকে আমরা প্রথম নিফটি ফিফটিটায় যাচ্ছি, এর আন্ডারে কী কী স্টক আছে সেটা দেখার জন্য। তো নিফটি ফিফটির ওপর ক্লিক করছি, এটা হচ্ছে নিফটি ফিফটি। নিফটি ফিফটির মধ্যে দেখো নিফটি ফিফটি আজকে বন্ধ হয়েছে 9,313 টাকা, 126 টাকা বেড়েছে, 1.38% গেন করেছে। প্রিভিয়াস ক্লোজ হয়েছিল আগের দিন 9,187 টাকা। লো আজকের এইটা আছে, 52 উইক হাই লো আছে, 52 উইক হাই আছে 12,430, 52 উইক লো আছে 7,511। তো এই হচ্ছে আমার নিফটি ফিফটি। এরপর আছে নিফটি ব্যাংক। দেখুন নিফটি ব্যাংক, যে ব্যাংক স্টকগুলো আছে সেইগুলো নিফটি ব্যাংকের আন্ডারে থাকে, মানে ব্যাংকের স্টকগুলো যখন বাড়াকমা করবে নিফটি ব্যাংকটাও বাড়াকমা করবে। নিফটি ব্যাংকের দাম দেখুন 20,267 টাকা 95 পয়সা। তো এবার আমরা যদি দেখি নিফটি ব্যাংকের আন্ডারে কী কী ব্যাংক আছে, তো এর তলায় আসলে আপনি দেখতে পাবেন দেখুন নিফটি ব্যাংকের আন্ডারে এই স্টকগুলো আছে। অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, পিএনবি, আরবিএল ব্যাংক, এসবিআই, এগুলো হচ্ছে নিফটি ব্যাংকের আন্ডারে আছে। তো আমি যদি নিফটির আন্ডারে দেখতে চাই নিফটির আন্ডারে কী কী স্টক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে নিফটিতে যেতে হবে। নিফটি ফিফটি কথাটার মাধ্যমেই বোঝাচ্ছে যে এর মধ্যে 50টা স্টক আছে। নিফটি ফিফটি এখানে আপনি বিএসসি এনএসসি দুটো ভাগ আছে, এনএসসিটায় গেলে নিফটি ফিফটি ফোনে খুব সহজে থাকে, এটা আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তো নিফটি ফিফটির মধ্যে দেখুন কী কী স্টক আছে। এশিয়ান পেন্টস, আদানি পোর্ট, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ অটো, বাজাজ ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, এরকম 50টা স্টক আছে। এই 50টা স্টক যখন কেনা বেচা হচ্ছে, সেই যে বাড়া কমার ভিত্তিতে নিফটি ফিফটিটা বাড়া কমা করে। ধরুন নিফটি ফিফটিতে যতগুলো যে 50টা স্টক আছে 50টা স্টকই সবাই কিনছে, কেউ বিক্রি করছে না, তাহলে নিফটি ফিফটিটাও হু হু করে বাড়বে। সবাই বিক্রি করছে তখন নিফটি ফিফটিটাও হু হু করে কমবে। আবার কিছু ক্ষেত্রে কী হয়, 25 জন বিক্রি করছে 25 জন কিনছে, এ যদি 100টা বিক্রি করে ও 100টা কিনছে, মানে এরমভাবে প্রতিটা স্টক যখন এদিক ওদিক করে তখন নিফটি ফিফটিটা দেখবেন খুব ভোলাটাইল থাকে, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। তো এই অনুযায়ী নিফটি ফিফটিটা আপনার কন্ট্রোল হয়। এরপর যেটা আসবো সেটা হচ্ছে আপনার নিফটি মিড ক্যাপ, নিফটি হান্ড্রেড। নিফটি হান্ড্রেডের মধ্যে এই স্টকগুলো আছে, এরকম প্রচুর রকম স্টক আছে। তো এইগুলো আপনাকে দেখতে গেলে মেনলি মানি কন্ট্রোলটা ডাউনলোড করে নেবেন মোবাইলে, বা যদি ডেস্কটপ থেকে করেন তো ডেস্কটপে অ্যাপ্লিকেশন, ডেস্কটপে ওয়েবসাইট খুলতে পারেন, ওয়েবসাইট খুলে দেখতে পারবেন। তো এরপর আমি আসছি, এটা বিএসসি প্রায় একই এরমভাবে, ওটা যেমন এনএসসি দেখালাম, এটা বিএসসি। তো এটা হচ্ছে এনএসসি ওয়েবসাইট। এই এনএসসি ওয়েবসাইট থেকে আপনি কী কী জানতে পারবেন, ধরুন প্রি মার্কেট, লাইভ মার্কেটে গেলাম, প্রি ওপেন মার্কেট। প্রি ওপেন মার্কেটটা নিউ ওয়েবসাইটে খোলে, তো এটা নিউ ওয়েবসাইট নিফটি এই এনএসসি। প্রি ওপেন মার্কেটে আপনি ওই যে 9টা থেকে 9:15 মধ্যে আপনি জানতে পারবেন যে কোন স্টকটা আজকে বেশি বাইতে আছে, কোন স্টকটা বেশি সেলে আছে, মানে সেলিং প্রেসার কার ওপর আছে, বাইং প্রেসার কার ওপর আছে। এটা আপনি সকালবেলা দেখতে পাবেন, সকালবেলা এরকমই স্ক্রিন আসবে। এখানে এখন দেখাচ্ছে জিল, জিল সবচেয়ে বেশি বাইং প্রেসারে আছে, তারপর আছে ওএনজিসি, এইরকম এখানে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন এটা হচ্ছে মাইনাস স্টক, যারা যারা আজকে ওভার লুজ হয়ে গেছে, মানে বেশি বিক্রি হয়েছে, স্টকটার দাম পড়ে গেছে। ঠিক আছে, এইভাবে সাজানো থাকে। এটা যে হিসাবে আপনি করবেন, পার্সেন্টেজ চেঞ্জ থেকে, প্রিভিয়াস ক্লোজ থেকে, প্রাইস থেকে, ভলিউম থেকে। ঠিক আছে, তো আমি ওল্ড ওয়েবসাইটে ফিরে যাচ্ছি। এখানে আপনি ইকুইটি স্টক অপশানে যদি যান, তো এখানে নিফটি ফিফটি যে ইকুইটি স্টকগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন। এই স্টকের ওপর আমার মতে যখন আপনি ট্রেড করবেন, তো এই নিফটি ফিফটির আন্ডারে স্টকগুলো নিয়ে করা সবচেয়ে ভালো। তার কারণ হচ্ছে এই স্টকগুলো বাড়া কমা করে। কিছু কিছু স্টক আছে যেগুলো লো ভলিউম স্টক, আপনি ভলিউম চেক করতে পারবেন এখান থেকে। যে দেখুন ভলিউমে একবার ক্লিক করলে দেখুন হাই ভলিউম আজকে কাতে ছিল জিল, 692.08 লাখ ভলিউম ছিল।
আপনি যদি টাকার হিসাবে ট্রেড করেন, যে বেশি কোটি টাকা যেটা ট্রেড হচ্ছে, তার মানে অনেক লোক সে তার মধ্যে আছে। আপনি এখানে করোড়ে ক্লিক করলে, দুবার ক্লিক করলে চলে আসবে, দেখুন 4,97,00,000 টাকার ট্রেড হয়েছে আজকে রিলায়েন্সে, বেচা কেনা হচ্ছে। এখানে 52 স্টকটার লো দাম দেখতে পাবেন, দেখুন 1,617 টাকা 52 লো, সরি 52 হাই, 52 লো হচ্ছে 875 টাকা। তো এইভাবে আপনি এনএসসি ওয়েবসাইটটাকে দেখতে পাবেন। এটা হচ্ছে নিফটি 50, নিফটি নেক্সট 50 আছে, নেক্সট 50-র মধ্যে এই স্টকগুলো যেটা আমি মানি কন্ট্রোল থেকে দেখালাম, সেটা প্রায় এখান থেকে দেখতে পাবেন। নিফটি ব্যাংক, এই ব্যাংকগুলো আমি ওখানে দেখেছিলাম, এইচডিএফসি ব্যাংক, ফেডারেল ব্যাংক, আরবিএল ব্যাংক, এসবিআই ব্যাংক, তো এগুলো নিফটি ব্যাংকের আন্ডারে পড়ছে। আবার নিফটি মিডিয়া, নিফটির মধ্যে জি মিডিয়া, ডিশ টিভি, জিল, টিভি 18 ব্রডকাস্ট, তো এইসব চ্যানেলগুলো, এইসব স্টকগুলো আপনার এইগুলোর মধ্যে পড়ছে। তো নেক্সট যেটা যাব, এখান থেকে আপনি কিছু কিছু জিনিস এনএসসি সাইট থেকে আইডেন্টিফাই করতে পারেন। আমাদের ভারতীয় স্টক মার্কেট এই যে বেশি ওপর নিচ হয়ে গেল, এক একটা স্টক দেখবেন এক এক দিনে ক্যান্ডেল আছে, আমি দেখাচ্ছি। ধরুন আজকেই আমি ব্যাংক নিফটি চার্টটা খুলছি, ব্যাংক নিফটি চার্ট, এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল স্টিক। এ দেখুন একটা ক্যান্ডেল, দেখুন একটা ক্যান্ডেল কতটা আপ ডাউন করে। এই যে সাইডে দেখাচ্ছে দাম 20,083 থেকে একটা ক্যান্ডেল উঠেছে 20,174, প্রায় 90 পয়েন্ট প্লাস একটা ক্যান্ডেলের সাইজ। এইগুলো কারা করে? এটা 5 মিনিট ক্যান্ডেল, মানে 5 মিনিটের মধ্যে এত বাড়াকমা করেছে। আমি 1 মিনিটের ক্যান্ডেলও যদি করি, 1 মিনিট ক্যান্ডেল দেখুন 20,083 থেকে 20,242 থেকে 20,284, 70 পয়েন্ট 60 পয়েন্ট একটা ক্যান্ডেলের মুভমেন্ট। এগুলো আমরা রিটেল ইনভেস্টর যারা আছি, রিটেল ইনভেস্টর মানে আপনার আমার মতো যারা অল্প টাকা নিয়ে বিজনেস করছি, অল্প টাকা নিয়ে কেনা বেচা করছি, তো আমরা হচ্ছে রিটেল ইনভেস্টর। আর যারা হচ্ছে বেশি টাকা নিয়ে করে, ধরুন মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলো আছে, আপনি তাদের টাকা দিয়ে রেখেছেন, আপনাকে তারা একটা প্রফিট দিচ্ছে, তারা তো আর পয়সাটা ঘরে রেখে প্রফিট আপনাকে দেবে না, তারা ওই টাকাটা নিয়ে ট্রেড করছে, ট্রেড করে আপনাকে প্রফিট দিচ্ছে। তো ওদেরকে বলে অপারেটর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ওরা ওদের সিস্টেমের ভাষার নাম আছে এফআইআই ডিআইআই। এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ফরেন মানে ওরা বাইরের, ডোমেস্টিক মানে ওরা আমাদের ইন্ডিয়ার। তো আপনি এনএসসি সাইট থেকে ওদের বিভিন্ন ডেটা চেক করতে পারবেন, যে ওরা আজকে কত টাকার মাল বিক্রি করেছে, কত টাকার প্রোডাক্ট কিনেছে, সেগুলো আপনি এই জায়গা থেকে চেক করতে পারবেন। সেইটা আপনি দেখতে পাবেন। প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্টে গিয়ে আপনাকে এখানে দেখবেন ইকুইটিসে যেতে হবে। ইকুইটিসে গিয়ে কারেন্ট মার্কেট রিপোর্ট, কারেন্ট মার্কেট রিপোর্টে গিয়ে ভিউ অল এন্ড অফ দ্য ডে রিপোর্ট, এখান থেকে দেখুন এফআইআই ডিআইআই। দেখুন আজ 23শে এপ্রিল ওরা এত কোটি টাকা শেয়ার বাই করেছে, এত কোটি টাকা সেল করেছে, নেট ভ্যালু হচ্ছে মেন 114 কোটি টাকা শেয়ার ওরা এক্সট্রা বিক্রি করেছে, মানে ওদের কাছে স্টকটা মাইনাস হয়ে গেছে। আবার ডিআইআই দেখুন, এরা 388 কোটি টাকা শেয়ার কিনে নিয়েছে টোটাল, বাই মানে কেনা বেচা করে এত টাকা শেয়ার এরা আজ প্লাসে মানে স্টক করেছে, এরা এত টাকা শেয়ার এক্সিট করে গেছে, স্কোয়ার অফ করে গেছে। তো এটা হচ্ছে এফআইআই ডিআইআই। এবার আসছি ক্যান্ডেল স্টিক কি, কিভাবে কি করতে হয়। তো এটা হচ্ছে আমার জেরোদার অ্যাকাউন্ট, জেরোদা থেকে আজকে আমি একটা ট্রেড করেছি। ট্রেড আমি সচরাচর কদিন করছি না, লকডাউন চলছে। তো আজকে সকালবেলা একটা ব্যাংক নিফটির, এটাকে অপশান বলে, এই অপশানের একটা স্টক আমি নিয়েছিলাম, তো ব্যাংক নিফটির আন্ডারে। তো এখান থেকে 318 টাকা মতো লাভ করেছি মিনিট 10-15 মিনিটে। তো বেশিক্ষণ স্টে করিনি, কিছু বাড়ির কাজ ছিল, আমি তো ফুল টাইম ট্রেডার নয়, পার্ট টাইম ট্রেডার, যারা অন্য কোম্পানিতে জব করি। তো ছেড়ে দিন এইটা, এটা বাদ দিন। তো এখানে আমার যেমন ইন্ডিসিসগুলো সাজানো আছে, আমি কোনো স্টক কেনার আগে ইন্ডিসিসগুলো একবার দেখে নিই যে সেই ইন্ডিসিসটা কি বলছে। ধরুন আমি আজকে একটা ফার্মা সেক্টরের স্টক কিনছি, তো নিফটি ফার্মা, নিফটি ফার্মাটাও তো আছে ডাউন ট্রেন্ডে, নিফটি ফার্মাটা মাইনাসে আছে। তো আমি একটা ফার্মা সেক্টরের স্টক দেখলাম, ধরুন নিফটি ফার্মা আন্ডারে 10টা স্টক আছে, আমি একটা ফার্মা সেক্টরের স্টক দেখলাম হু করে বাড়ছে, তো আমি কিনে নিলাম। অন্ধের মতো স্টক মার্কেটে কিছু হয় না, ধরে নিলাম আমি অন্ধের মতো
বাড়ছে, কিনে ফেললাম। নিফটি ফার্মাটা আমি দেখলাম না, তখন কি হবে, যে কোনো মুহূর্তে ওই স্টকটা ঘুরে যেতে পারে। কারণ নিফটি ফার্মা যে আরও যে 9টা স্টক আছে, সেটা তারা নিফটি ফার্মা আন্ডারে যেগুলো আছে সেই 9টা স্টক সবাই বিক্রি করছে, কিন্তু আমি ওই একটা স্টক কিনে ফেললাম, ওটা যে কোনো মুহূর্তে ঘুরে যাবে। ওগুলো কোনো একটা পার্টিকুলার লোক হয়তো প্রচুর পরিমাণে স্টকটা কিনছে, সেজন্য স্টকটার দাম বাড়ছে। সে যখনই কেনা বন্ধ করে দেবে বা হঠাৎ করে বিক্রি করতে শুরু করবে, তখনই স্টকটার দাম হু হু করে পড়বে। বহু রিটেল ইনভেস্টর এই জায়গায় ফেঁসে যায়। তো এখানে দুটো হয়, ইকুইটি স্টক আর একটা হয় ফিউচার অপশান। ইকুইটি স্টক বলতে আমরা যেগুলো বুঝছি, এইগুলো আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, কোটাক ব্যাঙ্ক, টিসিএস, এটা হচ্ছে ইকুইটি স্টক। আর হচ্ছে ফিউচার অ্যান্ড অপশান। অপশানগুলো আমি মেনলি যেগুলো আজকে অ্যাড করা আছে, তো ফিউচার যেটাকে বলে ব্যাঙ্ক নিফটি, দেখুন লেখা আছে ব্যাঙ্ক নিফটি এপ্রিল ফিউচার। এই ব্যাঙ্ক নিফটি এপ্রিল ফিউচার, এটা হচ্ছে এপ্রিল মাসের লাস্ট দিন এটা এক্সপায়ার করে যাবে। আপনি এখান থেকে দেখতেও পাবেন এটার এক্সপায়ারি ডেট। দেখুন এক্সপায়ারি ডেট আছে 30/4/2020, ওই দিন এটা এক্সপায়ার করে যাবে। মানে ওই দিন অবধি আপনি এটার উপর ট্রেড করতে পারবেন, এপ্রিল মাসের ব্যাঙ্ক নিফটি। এবার মে মাসের আছে, জুন মাসের আছে। তো এই ফিউচার কেনাবেচা করতে অনেকটা টাকা লাগে, তো কিছু কিছু ব্রোকার অনেক মার্জিন দেয়, তো তার এগেনস্টে আপনি কেনাবেচা করতে পারবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্ক নিফটি এপ্রিল ফিউচার। এটা ধরে নিন আমি অপশানে ট্রেড করছি, ফিউচারটা এখন ছেড়ে দিন। ফার্স্ট টাইম ট্রেডের জন্য ফিউচারটা খুব চাপে, কারণ ফিউচারে বহু টাকা লোকসান হতে পারে, বহু টাকা লাভ হতে পারে, লোকসানের চান্সটাই বেশি। কারণ আপনাকে হিউজ মার্জিন রাখতে হবে, তবে আপনি ট্রেড করতে পারবেন। তো ফিউচারটা এখন ছাড়লাম, ফিউচারটা নিয়ে পরে ভিডিও বানাবো। এখন আমি অপশানে আসছি। তো অপশান যেটা, সেটা হচ্ছে এই যে সিইপিই। সি মানে হচ্ছে কল, পি মানে পুট। এই অপশানগুলো আজ এক্সপায়ার করে গেছে, সবার ডেট দেখুন 23 এপ্রিল। এই অপশানগুলো আজ এক্সপায়ার করে গেছে, এগুলো হচ্ছে 23 এপ্রিল লাস্ট ডেট। এতে লেখাও আছে, যেমন বললাম এটা হচ্ছে 23/4/2020। ফিউচার প্রতি মাসে শেষ হয়। অপশান ব্যাঙ্ক নিফটি, নিফটি আইটির যে অপশান আছে, এইগুলো প্রতি সপ্তাহে শেষ হয়। আর ইকুইটি স্টকের যে অপশান আছে, সেইগুলো প্রতি মাসের শেষ বৃহস্পতিবার শেষ হয়। তো ব্যাঙ্ক নিফটির এই যে অপশান আছে, এগুলো আজকে এক্সপায়ার করে গেছে, আমি ডিলিটই করে দিচ্ছি। আর তবুও দেখিয়ে দিচ্ছি ক্যান্ডেল স্টিক। এই ধরুন 20,300 পিই, আবার আছে 20,200 সিই। এটার মানে হচ্ছে ব্যাঙ্ক নিফটি 20,300 থেকে যখন ওপরে যাবে, তখন এই 20,300টা, তার আগে একটা জিনিস বলে দিই, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি। ইন দ্য মানি হচ্ছে এখন ব্যাঙ্ক নিফটির বর্তমান দাম কত আছে, নিফটি ব্যাঙ্কের বর্তমান দাম আছে 20,221 টাকা। তো ব্যাঙ্ক নিফটি, এই যে আমার অপশানটা অ্যাড করা আছে 20,000, আচ্ছা তার আগে সিইপিটা বলে দিই। সি মানে হচ্ছে কল, পি মানে হচ্ছে পুট। কল মানে ধরুন আপনি মনে করছেন ব্যাঙ্ক নিফটি 20,200 যাবে, ধরে নিলাম 19,000 চলছে বর্তমানে ব্যাঙ্ক নিফটি, এই সপ্তাহের মধ্যে 20,200 যাবে, তাহলে আপনি কল কিনবেন। যদি আপনার বললো না ব্যাঙ্ক নিফটিটা মার্কেটে খারাপ নিউজ আছে, তো মার্কেট পড়ে যাবে, তখন আপনাকে পুট নিতে হবে। পুট মানে হচ্ছে পিই, কল মানে হচ্ছে সিই। তো কল অপশানটাকে আমি চুজ করলাম, এটার আমি ক্যান্ডেল বার করলাম। এই দেখুন আজকে সারাদিনে ব্যাঙ্ক নিফটি 20,000 সি এইরকম মুভমেন্ট করেছে। এটা 1 মিনিটের ক্যান্ডেল করা আছে, আমি 15 মিনিটটাই বেশি প্রেফার করি, তো 5 মিনিট করলাম। এবার আপনি যে এর উপর ট্রেড করবেন, আপনাকে ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি জানতে হবে। ব্যাঙ্ক নিফটি 20,267 চলছে। আপনি যদি 20,300 কেনেন, সেটা হচ্ছে আউট অফ দ্য মানি। 20,200 কেনেন, সেটা হচ্ছে অ্যাট দ্য মানি। আপনি যদি 20,100 কেনেন, সেটা হচ্ছে ইন দ্য মানি। প্রতিটা যেগুলো বললাম কল অপশান বললাম। 20,100 কিনলে সেটা হচ্ছে ইন দ্য মানি, মানে আপনার যে অ্যামাউন্ট হচ্ছে তার মধ্যের ওটা। 20,200 ঘরে চলছে, 20,200 থেকে 300-র মধ্যে, ওটা হচ্ছে অ্যাট দ্য মানি। 20,300 যখন আপনি ওপরে কিনছেন, সেটা হচ্ছে আউট অফ দ্য মানি। এটা হচ্ছে কল অপশানের। পুট অপশানের কী হবে, 20,300 মানে হচ্ছে সেটা অ্যাট দ্য মানি। 20,300 পিই, সেটা হচ্ছে অ্যাট দ্য মানি, কারণ 20,200 থেকে 300-র মধ্যে চলছে। 20,400, সরি 20,000, হ্যাঁ 20,400 পিই, সেটার মানে হচ্ছে ইন দ্য মানি। আর 20,100 পিই, সেটা হচ্ছে আউট অফ দ্য মানি। তো ব্যাঙ্ক নিফটি এইভাবে ট্রেড হয়। তো যখন আপনার এই যে
আজকে প্রতিটা অপশানই জিরোয় বন্ধ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই দেখুন এই অপশানগুলো বন্ধ হয়নি, কারণ 20,300 ফুট ওপরেরটা, এটা 20,300 ফুট পিই। কেন এটা জিরোয় বন্ধ হয়নি? তার কারণ ব্যাঙ্ক নিফটি 20,300 ক্রস করে তলায় চলে এসেছে, উঠেছিল আবার তলায় চলে এসেছে। যদি এটা 20,300-র ওপরে হতো তাহলে এটা জিরো ভ্যালু হয়ে যেত। 20,267 যেহেতু, সেই জন্য এটা বন্ধ হয়নি। আবার দেখুন তলাটা 20,200 সিই, এটা বন্ধ হয়েছে 67 টাকায়। তার কারণ এটা 20,200 পেরিয়ে ব্যাঙ্ক নিফটি চলে এসেছে। এবার যদি আমি দেখি 20,300 সিই, 20,300 সিই 23 এপ্রিল, দেখুন এটা 5 পয়সা বন্ধ হয়েছে। তার কারণ এটা 20,300 ব্যাঙ্ক নিফটি যেতে পারেনি আজকে, গিয়েছিল যখন উঠেছিল, যখন চলে এসছে মার্কেট বন্ধ হয়ে গেছে, 5 পয়সায় বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি দেখি 20,100 পিই, 20,100 পিই, দেখুন এটাও বন্ধ হয়েছে 5 পয়সা, কিন্তু এটা সারাদিনে অনেক ভোলাটাইল ছিল। দেখুন আজকে ওপেন হয়েছে 550 টাকায়, হাই গিয়েছিল 580 টাকা, গতকাল ক্লোজ হয়েছিল 578 টাকায়। এত ভলিউম আজকে ট্রেড হয়েছে এর মধ্যে। এক্সপায়ারি দেখুন 23/4/2020, আজকে এক্সপায়ার করে গেছে। ওপেন ইন্টারেস্ট এইটা ছিল। আপার সার্কিট ছিল আজকে 3768 টাকা, মানে হাইয়েস্ট আপার সার্কিট, লোয়ার সার্কিট মানে হচ্ছে স্টকটা হাইয়েস্ট অত দূর যেতে পারে। লোয়ার সার্কিট 0.05 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা থাকে। আমি কোনো ইকুইটি স্টক দেখলেও আপার সার্কিট দেখতে পারি। ধরুন ইনফোসিসের বর্তমান দাম হচ্ছে 679 টাকা। তো আজকে দেখুন আপার সার্কিট কত ছিল, আপার সার্কিট ছিল 774 টাকা, লোয়ার সার্কিট ছিল 611। মানে 774 যখন চলে যাবে স্টকটা, ওই দিনের জন্য বন্ধ হয়ে যাবে, আবার ওই জায়গা থেকে ট্রেড শুরু হতে পারে আবার যদি সেলার আসে। আর লোয়ার সার্কিট হচ্ছে 611, এই জায়গায় চলে গেলেও স্টকটা সারাদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, আবার চালু হতে পারে যদি বায়ার আসে, যদি লোয়ার সার্কিটে আটকে যায় দামটা পড়তে পড়তে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির ফিউচার অপশান। তো এই সপ্তাহে দাঁড়িয়ে আমি পরের সপ্তাহ ট্রেড করতে পারি। ধরুন এখন ব্যাঙ্ক নিফটি হচ্ছে 20,267, আমি 20,300 সিই, যেহেতু এটা 23 এপ্রিল, এর পরের বৃহস্পতিবার এক্সপায়ারি, সেক্ষেত্রে জেরোদার ক্ষেত্রে ডেট দেওয়া থাকে না, ওটা এপ্রিল মাস বলেই দেখায়। 20,300 সিই, দাম দেখুন 530 টাকা, মানে এটা কিনতে গেলে আমাকে 530 টাকা খরচ করতে হবে একটা কোয়ান্টিটির জন্য। কিন্তু এই যে অপশানগুলো ব্যাঙ্ক নিফটির হয় 75-এর লট, এগুলো লট সাইজ হয়। আর ব্যাঙ্ক নিফটির হয় 20 লট। ধরুন আমি বাই করব, এখানে দেখুন অটোমেটিক কোয়ান্টিটি চলে এলো 20, মানে আমাকে 20টা মিনিমাম নিতেই হবে। এবার এমআইএস মানে হচ্ছে ইন্টারডে, আপনি আজকে কিনে আজকেই বিক্রি করতে হবে। নর্মাল মানে হচ্ছে আপনি একদিন রেখে দুদিন পরে বিক্রি করতে পারেন। কিন্তু অপশানের ক্ষেত্রে আপনাকে এক্সপায়ারি ডেটটা খেয়াল রাখতে হবে যে এক্সপায়ারি ডেটটা কবে আছে। যদি এক্সপায়ারি ডেট চলে আসে তাহলে কিন্তু ওর ভ্যালুটাও কমে যাবে, যত এক্সপায়ারি ডেট সামনে আসবে, যদি না ওটা ইন্দামানি হয় তাহলে ভ্যালুটা কমবে। তো এগুলো কেনা বেচার সিস্টেম, এগুলো আপনি যে যা ব্রোকার ইউজ করেন সেই ব্রোকারের টিউটোরিয়াল দেখে নেবেন, প্রায় সবারই এক। তো এটা আমি দেখাচ্ছি না। এরপর হচ্ছে স্টকের অপশান হয়। ধরুন আমি অ্যাক্সিস ব্যাংক অ্যাড করলাম। অ্যাক্সিস ব্যাংকের বর্তমান দাম কত চলছে? 430 টাকা। আমি ভাবলাম অ্যাক্সিস ব্যাংকে এই মাসে 500 যাবে। অ্যাক্সিস ব্যাংক 500 কল অপশান সিই, দেখুন এপ্রিল মে জুন সবই আছে, আমি এপ্রিলে ধরে নিলাম 500 যাবে। এটার দাম হচ্ছে 3 টাকা 30 পয়সা। এটা বাই করতে গেলে দেখুন এটার 1200 লট, মানে 1200টা আপনাকে নিতেই হবে। তাহলে আপনার কত খরচ হচ্ছে? 3 টাকা 30 ইন্টু 1200, ক্যালকুলেটার খুলছি, 3 টাকা 30 পয়সা ইন্টু 1200 পিস কিনতেই হবে, 3,960 টাকা। এটা হচ্ছে অপশানটা বাই করতে গেলে। এবার 1 টাকার যদি এটা মুভমেন্ট হয় আপনার 1200 টাকা প্রফিট হবে। এটার আপনি ক্যান্ডেল দেখতে পারবেন এইভাবে যাতায়াত করে, যে সকালবেলা দেখুন এটা ক টাকা ছিল, সরি এটা 22 তারিখ, 23 তারিখ আজকে, সকালবেলা ওপেন হচ্ছে 5 টাকা 67, দিনের শেষে চলে এসছে 3 টাকা 30। তো এরপর আমি ক্যান্ডেল স্টিক নিয়ে একটু বলে দিচ্ছি। ক্যান্ডেল স্টিক দেখুন নিফটি 50, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক আমরা সবুজ ক্যান্ডেলকে জানি, সেটা বুলিশ ট্রেন্ড। বুলিশ মানে হচ্ছে মার্কেট ওপরে যাবে, আপ মুভমেন্ট। বিয়ারিশ মানে হচ্ছে মার্কেট নিচে আসবে, ডাউন ট্রেন্ড। তো লালগুলো আমাদের ইন্ডিকেট করে ডাউন ট্রেন্ড, গ্রিনগুলো ইন্ডিকেট করে আপ ট্রেন্ড।
তো একটা এইগুলোকে বলে ক্যান্ডেল স্টিক। আপনি আলাদাভাবেও দেখতে পারেন। আপনি যদি বার হিসাবে দেখেন, বার ভাবে দেখতে পারেন, কালার্ড বার হিসাবে দেখতে পারেন, মোমেন্টাম হিসাবে দেখতে পারেন, বেজ লাইন হিসাবে দেখতে পারেন। যেরকমভাবে আপনি দেখবেন, ক্যান্ডেলটাই বেশিরভাগ লোক পছন্দ করে। তো একটা ক্যান্ডেল স্টিকের মধ্যে একটা মানে প্রতি যে ট্রেডার আছে সবার সাইকোলজি এই ক্যান্ডেলের মধ্যে থাকে। একটা ক্যান্ডেলের নাম থেকে আপনি আইডিয়া করতে পারেন যে পরের ক্যান্ডেলটা কী তৈরি হতে পারে, মার্কেট কোন দিকে যেতে পারে। বিভিন্ন ক্যান্ডেল হয়, ডোজি হয়, ইভিনিং স্টার হয়। তো ওগুলো আপনাকে জানতে হবে আস্তে আস্তে, ওগুলো নিয়ে ভিডিও বানাবো পরে। তো মার্কেটে দেখুন আস্তে 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 এরমভাবে পড়তে পড়তে এরমভাবে আবার উঠে গেছে, আবার পড়ছে। এইভাবে একটা মার্কেট আপ ডাউন করে, কিরমভাবে ওপরে উঠেছে পড়েছে, আবার ওপরে উঠেছে পড়েছে, আবার ওপরে উঠেছে আবার আসছে নিচের দিকে। তো এইভাবে একটা স্টক এদিক ওদিক করে। তো এটাকে ক্যান্ডেল স্টিক ন্যাচারালি বলা হয়। অনেকেই নতুন যারা ট্রেড করে কিন্তু ক্যান্ডেল স্টিক কী জিজ্ঞেস করলে কিছুই জানে না, এমনি স্টকের দাম দেখে স্টক কিনে নেয়। তো ক্যান্ডেল স্টিক আমাদের ফলো করতে হয় যে ডেলি হাই কোথায় গেছিলো। ধরুন আমি এটাকে 15 মিনিটের ক্যান্ডেল স্টিক করে নিচ্ছি। 15 মিনিটে দেখুন সকালবেলা ওপেন হয়েছিল এই জায়গায়, সেটা এখান থেকে স্টকটা পড়ে গেল, আবার স্টকটা আস্তে 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 দিনের শেষে এই জায়গায় চলে গেল। তো আমাকে দেখতে হবে যে মার্কেটের ট্রেন্ড কী আছে, এই দেখে আমাদের ট্রেড করতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও বানাবো। ভিডিওটা প্রচণ্ড লং হয়ে গেল। কমেন্টে জানাবেন যে নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চান। আর আমার থ্রু যদি কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান, আমার থেকে বিভিন্ন সাজেশান বা কোনো কিছু পাবেন। কিন্তু আপনি টাকা লস করলে তার জন্য আমি দায়ী নয়, সেটা পুরোপুরি আপনার। কারণ এখানে সবাই সব কিছু জানে এরম কেউ হয় না। বড় বড় ট্রেডাররাও এক একদিনে 8 লাখ 10 লাখ টাকা লস করে, আবার 12 লাখ 14 লাখ টাকা লাভ করে। সব জানতা বলে এখানে কিছু হয় না যে সব জেনে গেছে সে লাভ করবেই, এরকম কিছু হয় না। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি লাস্টে, আমাদের এখানে ট্রেড করতে গেলে কিছু মার্জিন দেয়। মার্জিন হচ্ছে যেটা আমরা এমআইএসে করি, মানে ইন্টারডে। এটা বলে দিই, ভাবলাম এটা পরে ভিডিও বানাবো তো বলে দিচ্ছি। তো ইন্টারডেতে আমরা মার্জিন ইউজ করতে পারি। আমার কাছে কম টাকা থাকলেও আমরা বেশি টাকার স্টক কিনতে পারি। ধরুন আমি জেরোদা থেকেই দেখাচ্ছি মার্জিন ক্যালকুলেটর। তো আপনার মার্জিন কত কি লাগবে, কি ব্যাপার, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ধরুন আমি ইকুইটি স্টকের ওপর ট্রেড করব। ইকুইটি স্টকের ওপর আপনাকে এখানে স্টক সার্চ করতে হবে। স্টক সার্চ করলে ধরুন আমি এখান থেকে স্টেট করব বাটা ইন্ডিয়া। আপনার কাছে কত টাকা ক্যাশ আছে? 1000 টাকা। স্টকের প্রাইস কত আছে? 1200 টাকা। আপনি দেখুন আপনার কাছে 1000 টাকা আছে, স্টকের প্রাইস আছে 1200 টাকা। আপনি ডেলিভারি মানে ক্যাশ অ্যান্ড ক্যারিতে আজকে কিনে কালকে বিক্রির জন্য একটা স্টকও কিনতে পারবেন না। দেখুন সিএনসি ক্যাশ অ্যান্ড ক্যারি জিরো, কিন্তু এমআইএসে কোম্পানি আপনাকে আরও 10x মার্জিন দিচ্ছে, মানে এক্সট্রা আপনাকে আরও 10,000 টাকা দিচ্ছে। সেটা দিয়ে আপনি কী করতে পারছেন, আরও 8টা স্টক কিনতে পারবেন। এমআইএস এটা কিন্তু আপনাকে ওই দিনই স্কোয়ার আপ করতে হবে, মানে ওই দিন কিনে ওই দিনে বিক্রি করতে হবে। এটা আপনার লাভে হোক লসে হোক, যদি না আপনি বিক্রি করেন, আপনার ব্রোকারের একটা টাইম আছে, সেই টাইমে 3:15, 3টে, 3:20, 3:25, যে টাইম মানে মার্কেট বন্ধ হওয়ার 5-7 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে তো ব্রোকার অটোমেটিক স্কোয়ার আপ করে দেবে। তার জন্য আলাদা প্রতিটা ব্রোকারের আলাদা আলাদা চার্জও আছে, কারণ ফ্রি। তো এগুলো খেয়াল রাখবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি আজকে। আমার থ্রুয়ে যদি অ্যাকাউন্ট খুলতে চান তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন করতে পারবেন, বিভিন্ন হেল্প টেল্প পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, এবং বন্ধুবান্ধব যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাকে অবশ্যই পাঠাবেন। এমনি টুকটাক যে ফেসবুকে শেয়ার করে দিলেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলেন সেরকম নয়। যারা জানে এই লাইনে আসতেছে তাদেরকেই শেয়ার করবেন। ভুলভাল এটা তো কোনো গানের ভিডিও বা কোনো কিছু নয়, যাকে তাকে শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।